হ্যালো সবাইকে, আমি পরিণীতা আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বসন্ত উৎসব তো চলেই এলো, হাতে আর মাত্র কটা দিন। আর এবারে বসন্ত উৎসবে তোমরা কে কোন রঙের শাড়ি পরছো আর তার সাথে ম্যাচিং করে কোন জুয়েলারিটা পরছো সেগুলো সবারই নিশ্চয়ই ঠিক হয়ে গেছে এতদিনে। তো আমি বেশ অনেকটা দিন পর তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করছি। আর ঠিক 1 বছর পর আবারও বানাচ্ছি বসন্তের পলাশ, মানে পলাশ ফুল দিয়ে জুয়েলারি। ঠিক এরকমই 1 বছর আগে আমি ফার্স্ট টাইম এই মোল্ডেড ক্লেটা হাতে নিয়েছিলাম। আর প্রথমেই যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে একটা পলাশ ফুলের জুয়েলারি, যেটাকে তোমরা অনেকেই অনেকটা ভালোবাসা দিয়েছো। তখন প্রথমবার কাঁচা হাতে বানানো পলাশ ফুলের জুয়েলারিটা জানি খুব বেশি ভালো হয়নি, তবে আমি ওটার একটা ফুল টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম কিভাবে এই মোল্ডেড ক্লেটাকে ইউজ করে জুয়েলারিটা বানানো যায়। আর এবারেও আমি যেটা বানাচ্ছি, আমি বলবো না যে আমি একদম পারফেক্ট কিছু বানিয়ে ফেলবো, তবে হ্যাঁ অনেকটাই ইমপ্রুভ করতে পেরেছি। তো এবারে আমার ইচ্ছে হয় একটু সিম্পলের ওপর পলাশ দিয়ে জুয়েলারি বানাবো, বাট আর আগের মতো করব না। এবারে শুধু একটাই পলাশ থাকবে, যাতে মনে হয় যেন হার হিসেবে গলায় একটা পলাশ ফুলই পরে রয়েছি। তো যখনই ভেবেছি তখনই প্রায় 2-3 সপ্তাহ আগে আমি এটা বানাতে বসে গেছিলাম, আর জাস্ট ক্লে দিয়ে বেসটা বানিয়ে নিয়েই কিন্তু আমি ওটাকে ওইভাবেই রেখে মেস চলে গেছিলাম। এটার উপর আর কোনো রকম কোনো হাত দেওয়া হয়নি। তারপর আবার এতদিন পর এসে আমি এর উপর কালার করি, আর কালার করার পর লকেটটার দু সাইডে জাম্পরিং দিয়ে আমি টাসেল যোগ করে দিই আর কানেরটাকেও রেডি করে নিই। প্রথমে এই দুটো যে কানের বানিয়েছিলাম ওগুলো একটু ভারী হওয়ায় আমি ওগুলোকে বাদ দিয়ে আরো হালকা আর ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিয়েছি। দেখো, দুটোই দেখিয়ে দিলাম। তো মোল্ডেড ক্লে দিয়ে ইয়াররিংস বানাতে গেলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যাতে খুব বেশি ভারী না হয়ে যায়। তো এই পলাশ ফুলের জুয়েলারিটা পরলে কেমন লাগবে সেটা তো আমি আগের দিনেই একটা শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার তোমরাই বলো, হাতে বানানো এই পলাশ ফুলের চোকারটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো।